আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শিম, আলু, টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একেবারে সম্পূর্ণ নতুন একটা রেসিপি। রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা তো শিমের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন সিম কেটে নিয়েছি 250 গ্রাম মতো। তো এখানে আমি সিমগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, মানে একটা সিম দু টুকরো করেছি। আর এখানে দেখুন বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। তো আলুটাও এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি বড় বড় করে। আর এখানে দেখুন নিয়েছি একটা টমেটো, তো টমেটোটাও এভাবে একটু কেটে নিয়েছি বড় করে। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ 250 গ্রাম মতো। তো সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ দেখুন খুব বেশি বড় না, একটু ছোট ছোট নিয়েছি। এই রেসিপির জন্য ছোট চিংড়ি হলে বেশি ভালো লাগে খেতে। সবগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম। সিমগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সিম আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। যত ভালোভাবে ভাজা হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, তাতে করে সিম আর আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন শিম আর আলুগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, এরকম ভাবেই ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। শিম আর আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো সম্পূর্ণ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম লবণ। এবার হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজা যাবে না, তাহলে মাছ কিন্তু খেতে ভালো লাগবে না। সেজন্য আপনারা হালকা একটু ভেজে নেবেন, মানে 1 মিনিট মতো ভেজে নিলে হবে মিডিয়াম আঁচে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। চিংড়ি মাছগুলো প্লেটে তুলে রেখে দিলাম। আবারও কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে করে হালকা একটু লালচে হয়ে যায়। জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখানে অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করবেন। পেঁয়াজ বাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন 4 মিনিট মতো মশলাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। প্রথমে শিম আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা এখানে একটু কম দিতে হবে। আপনারা সেভাবে দিয়ে দেবেন। দেখুন সামান্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো
আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম আর আলু। শিম আর আলুগুলোকে মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। শিম আর আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার একসাথে আবারও 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। চার মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম মিডিয়াম আঁচে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল করব না, হালকা একটু মাখো মাখো হবে রান্নাটা। তো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে। এখানে অবশ্যই কিন্তু আপনারা গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন মাঝে আমি ঢাকাটা একটু খুলে নিলাম। এভাবে করে একটু নেড়েচেড়ে নিতে হবে। আপনারা এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই ঝোলটাকে একটু শুকনো করে নেব, সেজন্য আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন। এইভাবে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে হালকা একটু ঝোল রাখতে পারেন। ঝোল থাকলেও ভালো লাগবে খেতে। তো আমি এইভাবে একটু শুকনো করে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো লাগে আর খেতেও কিন্তু সুন্দর হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শিম আর আলুগুলো কিন্তু দেখুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।